আঁচলে সোনার দোকানে ডাকাতি কাণ্ডে ৪৮ ঘন্টা পর বৃহস্পতিবার ঘটনাস্থলে রাজ্যের সিআইডি এর ডিআরবিটি সেলের তদন্তকারী দল। প্রায় ৫ জনের তদন্তকারী দল ঘন্টা খানেক ধরে সোনার দোকানে বিভিন্ন সরঞ্জাম খতিয়ে দেখেন। সঙ্গে ছিলেন ওই দোকানের ম্যানেজার ও কর্মীরা। ডাকাতির ঘটনার কিনারা করতে এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পুলিশের কাছে। ঘটনার ৪৮ ঘন্টা পেরিয়ে গেলেও অধরা দুষ্কৃতীরা। তাদের অনুসন্ধান চালাতে মাঠে নেমেছে পুলিশের বিশেষ টিম। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল ওই দোকানের খুঁটিনাটি খতিয়ে দেখতে পৌঁছায় সিআইডি ডিআরবিটি সেলের একটি তদন্তকারী দল। ব্যুরো রিপোর্ট, হিন্দ নিউজ। আমরা তো প্রচণ্ড হারে আতঙ্কিত, কারণ একদম সন্ধ্যাবেলা সবার সামনে ওপেন এরকম আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকেছে, ঠিক আছে, এবং সবারই দোকান খোলা। ঝিলচুরা দূরত্ব মানে থানাতে বারবার কল করা সত্ত্বেও থানা আসেনি, ঠিক টাইমে থানা পৌঁছাতে পারেনি। আইজি ডিআইজি র্যাঙ্কের অফিসাররা এসছেন দেখলাম, ঠিক আছে। তো যাক, প্রশাসনের কাজ করবে, কিন্তু আমরা চরম হারে আতঙ্কিত। ৭২ ঘন্টা হয়ে আসলো মোটামুটি, 48 ঘন্টা না, আমাদের কোনো খবর নেই যে কাউকে ধরতে পারে। কি বলবেন? দেখুন, প্রশাসনের কাজ প্রশাসন করবে, আমাদের প্রশাসনের আবার বলা না। তবে আমরা প্রশাসনের উপর আস্তে আস্তে আস্থা হারিয়ে ফেলছি। এই আইসি তো আমার ঠিক মতো মানে মনে হচ্ছে না যে ইনি আইসি, ঠিক আছে। কেন মনে হচ্ছে? কেন জানি না, ওনার যে অ্যাক্টিভিটি ভালো লাগে। এর আগে কি ডাকাতি একটা হয়েছে? পুলিশে হয়েছে, বহুদিন আগে হয়েছে, ঠিক আছে, বহুদিন আগে হয়েছে। এর আগের যিনি ছিলেন আইসি, উনার আমলে কিন্তু উনি কিন্তু খুব তৎপর ছিলেন। উনি কিন্তু হতে অনেকবারই চেষ্টা করেছেন, উনি কিন্তু ধরে ফেলেছিলেন ক্রাইম হওয়ার। আমরা চাইছি আমাদের একটু নিরাপত্তার দিক, একটু মার্কেটে যদি সাব ইন্সপেক্টররা যদি একটু পেট্রোলিং যায় সন্ধ্যাবেলা, তাতে খুব একটু সাহস বাড়বে লোকের। এই যা। আপনার নাম? রাজেশ তালুকদার। আপনি কি করেন? আমি একজন স্বর্ণ ব্যবসায়ী। উপর যে অ্যাটাক হবে না এর কোনো গ্যারেন্টি নেই। আর সন্ধ্যেবেলা করে তো কয়েকটা সেদিক খালি আসেন সেলফি তুলতে, ঢাকা জুয়েলার্সে অন ডিউটি দেখাবার জন্য ব্যস্ত, এইটুকু। এছাড়া